নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা কনস্টেবল জিডি এক্সাম 2024-এ যে পেপার আউট হয়েছিল সেই 2024-এর পেপারের ওপর গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস করব। আজকের পাঠ হচ্ছে জিকের ওপর। জিকে থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেটা হয়েছিল 20/2/2024-এ 9টা থেকে 10টার মধ্যে যে এক্সাম হয়েছিল সেখান থেকে জিকের পাঠ, সেই জিকের পাঠের 20টা প্রশ্ন আলোচনা করব। আজকের নিয়ে প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলছে 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল 2015-তে? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নীতি আয়োগ। এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 2015-তে, যেটা হচ্ছে পরিকল্পনা কমিশনের জায়গায়। নীতি আয়োগের প্রধান কে হয়? ভারতের যে পিএম থাকে বা প্রাইম মিনিস্টার, সে কিন্তু নীতি আয়োগের প্রধান হিসাবে নির্বাচিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসাবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন, এই ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিল? কোন ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি হচ্ছে কণ্ঠশিল্পী হিসাবে? তো দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে MS শুভলক্ষ্মী। ইনি কিন্তু প্রথম ভারতরত্ন পান কি হিসাবে? না, ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি, সুরূপা সেন। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তি সঠিক? প্রথম 1 নম্বর উক্তি দেখো, বলেছে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। আর 2 নম্বর উক্তি দেখো, 2 নম্বর উক্তিতে বলা হয়েছে সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। তো এখানে জানতে চাওয়া হয়েছে এই 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটোর মধ্যে কোনটি সঠিক অথবা কোনটি ভুল। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ, 1 বা 2 এই কোনোটি সঠিক নয়। 5 দাগের প্রশ্ন বলা হয়েছে ড্যাশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংজ্ঞায়িত অংশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তত্ত্ব সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। তো নিচের কোনটি এই সকল প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করছে? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি হবে দেখে নাও। অপশান বি, আদমশুমারি। এই সকল প্রক্রিয়া আদমশুমারির মধ্যে পড়ছে। পরবর্তী প্রশ্ন 6 দাগের প্রশ্ন বলেছে বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে প্রদত্ত বিবৃতি সম্পূর্ণ করুন। বলছে ভারতীয় সংবিধান, তারপর বলছে ড্যাশ। তো দেখো, অপশান এর ভেতর কি বলা রয়েছে? বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত নমনীয় পদ্ধতি নির্ধারণ করে। অপশান বিতে দেখো বলছে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। অপশান সিতে দেখো বলা হয়েছে বিচারকদের অপসারণের জন্য কোনো পদ্ধতি নির্ধারণ করে না। আর অপশান ডিতে দেখো বলা রয়েছে শুধুমাত্র উচ্চ আদালতের বিচারকদের অপসারণের জন্য একটি পদ্ধতি নির্ধারণ করে। তো অপশান এ, অপশান বি, অপশান সি আর অপশান ডি, এর ভেতর সঠিক অ্যান্সার হিসাবে আমরা নেব অপশান বিকে। ভারতীয় সংবিধান বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে।
পরবর্তী 7 দাগের প্রশ্ন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, যাকে শর্টে বলছে ONDC, এটি হচ্ছে ড্যাশ এর একটি উদ্যোগ। নিচের কোনটির একটি উদ্যোগ? অপশান এতে বলছে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ, অপশান বিতে বলছে তথ্য ও সম্প্রচারণ মন্ত্রক, অপশান সিতে বলছে নীতি আয়োগ, অপশান ডিতে বলছে পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক। আর এক্ষেত্রে আমরা অ্যান্সার হিসাবে নেব অপশান এ কে, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। পরবর্তী 8 দাগের প্রশ্ন, মেন্ডেলিফ যখন তার কাজ শুরু করেন সেই সময়ে কতগুলি মৌল পরিচিত ছিল? 36টি নাকি 29টি নাকি 63টি নাকি 47টি? তো কতগুলো মৌল সেই সময় পরিচিত ছিল? সঠিক অ্যান্সার হবে 63টি মৌল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? সংস্কৃত, পালি, সিন্ধু নাকি ব্রাহ্মী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা নেব অপশান সি, সিন্ধু লিপি ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপ। পরবর্তী প্রশ্ন, রঙ্গস্বামী কাপ নিচের কোন ক্রীড়ার সঙ্গে সম্পর্কিত? ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস নাকি হকি? তো রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার হবে এটি হকি এই খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, ব্রস হচ্ছে হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ, যা নিচের কোন উপজাতি দ্বারা উদযাপিত হয়? তো এই 4টে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেব আমরা অপশান এ, ভার্লি ও কোকনা এই উপজাতি দ্বারা এই উৎসবটি উদযাপিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে নিচের কোনটি হল অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ? কোনটি হবে সঠিক অ্যান্সার? অপশান এ, M3 হচ্ছে অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, জ্যোতিরাও ফুলে, ইনি সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিল 2023 এই অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভার মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? তো 2023-এর মহিলা সংরক্ষণ বিল অনুযায়ী লোকসভা এবং রাজ্য বিধানসভার মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত রয়েছে? সঠিক অ্যান্সার হবে 1/3 আসন সংরক্ষিত রয়েছে। পরবর্তী প্রশ্ন, বলা রয়েছে অ্যাথলেটিক্স IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কত সালে থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে কত সাল থেকে? সঠিক অ্যান্সার হবে 1997 সাল থেকে এটি সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2023 সালের 21শে মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, যাকে বলছে CCI, এর চেয়ারপারসন হিসাবে কে যোগদান করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হিসাবে আমরা নেব অপশান ডি, রবনীত কৌর। ইনি 2023 সালের 21শে মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন হিসাবে যোগদান করেছেন। 17 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ভাগ পার্ট 4 এর এ অনুসারে
একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তার কত বছরের মধ্যবর্তী সন্তানদের শিক্ষার সুযোগ প্রদান করা? পার্ট 4 এর এ অনুযায়ী কত বছর এর মধ্যবর্তী সন্তান প্রতিপালকের ক্ষেত্রে একজন পিতামাতার বা অভিভাবকের দায়িত্ব হচ্ছে তাদের শিক্ষা সুযোগ প্রদান করা? সঠিক অ্যান্সার হবে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত। 18 দাগের প্রশ্ন, 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ফেয়ার ফ্রি স্টেট এর জন্য ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছেন? তো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এই পুরস্কারটি পেয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশান সি, উত্তরপ্রদেশ রাজ্য সরকার এই ফেয়ার ফ্রি স্টেট এর জন্য ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছেন। পরবর্তী 19 দাগের প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের কালকা বিন্দোদিন ঘরানার একজন দিকপাল। তিনি নিচের কোথায় বসবাস করতেন? হায়দ্রাবাদ, গোয়ালিয়র, লখনৌ নাকি আগ্রা? কোনটি সঠিক অ্যান্সার হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা নেব অপশান সি, লখনৌ। আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন, কত সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল একমাত্র লাক্ষাদ্বীপ ছাড়া? তো কত সালে প্রথম আদমশুমারি ভারতে পরিচালিত হয়েছিল একমাত্র লাক্ষাদ্বীপ ছাড়া? তো সেই সালটা হচ্ছে 1977 সাল। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। তো দেখো, আজকের এই জিকে ক্লাসে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার থেকে টোটাল 20টি প্রশ্ন তোমাদের সাথে করানো হলো। এরকম আরও ক্লাস হবে, এরপর রিজনিং হবে মানে জিআই, আর ম্যাথ হবে। এই সবগুলো থেকে কিন্তু 20টি করে প্রশ্ন করানো হবে। যে যে শিফট হয়েছে সেই সকল শিফটের সকল প্রশ্ন সমাধান করানো হবে। তো অবশ্যই ক্লাসগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত রেগুলার দেখবে। আবার পরের দিন নতুন একটি ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।